আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা সোমবার সারা দিনে এবং রাতে এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন। আল্লাহ তাআলা চাহে তো সোমবার দিনের ওসিলায় বান্দার আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয় বা পৌঁছানো হয়, সেই সময় যদি আপনার এই আমলটিও পৌঁছানো হয়, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলের উদ্দেশ্যে ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখুন। যে কোনো সমস্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করার কোনো বিকল্প নেই দিনী ভাই বোনেরা। অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করতে হয়, কারণ সুস্থতা দান করার মালিক একমাত্রই আল্লাহ তাআলা। মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না। আর সন্তান সন্ততি দানের মালিকও কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই। এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না, আর তিনি না চাইলে কোনোভাবেই সন্তান লাভ করা যায় না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই কাছেই। আপনি একনিষ্ঠ মনে তারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করুন, তিনি আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। তেমনি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান দান করেছিলেন। সন্তান লাভে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি মুসলিম উম্মাহের জন্য অকরণীয়। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য, এবং মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এতে শিক্ষা রয়েছে যে সন্তান কামনা করতে কিভাবে হবে, কি দোয়া করতে হবে, সেটি আমাদেরকে শিক্ষা নেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমল করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, কোন দোয়ার মাধ্যমে নেক সন্তান চাইতে হয়। কুরআনুল কারীমে সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এইভাবে দোয়া করতে বলেছেন যে, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন এই দোয়াটি আমরা যদি পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ পূর্বক পড়তে পারি, কম করে হলেও যদি আমরা 3 বারও পড়তে পারি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটি আমল পৌঁছাবে। অর্থাৎ দৈনিক আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপনের ব্যাপারে আমরা হাদিস থেকে জানতে পারি যে দৈনন্দিন আমলের হিসাব, বান্দার যে হিসাবগুলো আছে সেগুলো 2 ভাবে পেশ করা হয়। অর্থাৎ দিনের আমল রাতের শুরুতে এবং রাতের আমল দিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। তেমনি সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় এই সোমবারে এবং বৃহস্পতিবারে। তাই হাদিসে পাওয়া যায় যে এই 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, তাদের দোয়া কবুল করেন, তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। কিন্তু যে 2 ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ আছে তাদের ক্ষমা করা হয় না। সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের একটি সহিহ হাদিস। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার ও বৃহস্পতিবারের রোজার প্রতি অধিক যত্নশীল ছিলেন বা এই রোজার জন্য অপেক্ষা করতেন। আপনাদের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে কোনো এক সোমবার বৃহস্পতিবারে রোজা রেখে সারাদিন দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন, এবং কম করে হলেও রব্বি হাবলি মিনাস সলিহিন এটি 100 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, নেক সন্তান চাইবেন নিজের মতো করে। ইস্তেগফার করবেন এই জন্য যে ইস্তেগফারের মাধ্যমে কিন্তু সন্তান ও প্রাচুর্য লাভ হয়। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলেই বুঝতে পারবেন, যেখানে ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে যে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই ইস্তেগফার আমাদেরকে সবসময় পড়তে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেবেন, তার জন্য কোনো না কোনো একটা মাধ্যম তো থাকতে হবে, আর সেটি হলো ইস্তেগফার। আমরা যতই গুনাহ করি না কেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা এই ইস্তেগফার আমলটি, তওবার আমলটি খুলে রেখেছেন এই জন্যই যে যখনই বান্দা ইস্তেগফার ও তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। তাই নিয়মিত ইস্তেগফারে অকল্পনীয়
আপনি সাহায্য পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন। এক কথায় সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন। হতে পারে দুশ্চিন্তা, হতে পারে আপনার রিজিকের সমস্যা, হতে পারে নেক সন্তান প্রয়োজন, কিংবা যে কোনো ধরনের দুশ্চিন্তা, অভাব, অনটন, রিজিকের সমস্যার যে কোনো ভাবেই আপনাকে আপনার চিন্তার বাইরে থেকে, আপনার কল্পনার বাইরে থেকে আল্লাহ তাআলা সে সমস্ত সমস্যার সমাধান করে দেবেন এই ছোট ইস্তেগফারের মাধ্যমে। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকুন। আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাকে নেক সন্তান, উত্তম সন্তান ইনশাআল্লাহ দান করবেন।